ডাক্তার। দিদি আশ্চর্য, আমি বুঝতে পারছি না সবার মুখ থেকে একই সঙ্গে কিভাবে একসাথে রক্ত বেরোতে পারে। কি করে হলো দিবাকর? এরা তো ভোগ প্রসাদ তো কখনো খায়নি। দিদি এরা ভোগের প্রসাদ খায়নি, কিন্তু এমনি প্রসাদ তো খেয়েছিল। বাবা এমনি প্রসাদ তো আমরাও খেয়েছি, কই আমাদের তো কিছু হলো না। দিদিজি বুঝতে পেরেছি, আমি সমাজ এই পায়েস পায়েস যারা যারা খেয়েছে তাদের এইরকম অবস্থা হচ্ছে। পায়েস বিনু বানিয়েছিল না? বিনু পায়েস বানিয়েছিল না? বিনু দেবা তুই কেমন পায়েস বানালি? হ্যাঁ, যে সবাই রক্ত বমি করছে। না না, এটা সত্যি নয়, এমনটা হতে পারে না। আমি তো শুধুমাত্র একদম আমি তো করবে না, একদম আমি তো করবে না। তুমি পায়েসে নিশ্চয়ই কিছু মিশিয়েছো, সেটা বিষ হয়ে গেছে, নাহলে এটা হলো কি করে বলো? এটা হতে পারে না। কি দিয়ে পায়েস করেছিলে তুমি? কি দিয়েছিলে পায়েসে? কাকিমণি তুমি শান্ত হও। কাকিমণি আমার কথাটা তুমি বিশ্বাস করো। কাকিমণি আমি শুধুমাত্র গুড়ের পায়েস বানিয়েছিলাম, আর কিচ্ছু দিলে কিচ্ছু না। আমি কিচ্ছু বিশ্বাস করি না বিনু। তুমি তো আমার ছেলের কি অবস্থা দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ? বিশ্বাস করে কথা বলছো তুমি? তুমি একটা খাবারের জিনিস সাবধানে বানাতে পারোনি? এই দিদি কি হলো? কি হলো? শরীর খারাপ হচ্ছে? আস্তে আস্তে আস্তে, প্লিজ প্লিজ মা শান্ত। ডাক্তার আসছেন, ডাক্তার আসছেন। দিদিজি কি হচ্ছে? দিদিজি দেখো পায়েসের মধ্যে একটা পোড়া টিকটিকি। ভগবান! দেবা, এই মোকাম্বরটার জন্য আমাকে কি কি না করতে হয়। নিচে হাত গন্ধ করবে না বলে সব কাজে শুধু আমাকে লেলিয়ে দেবে। আয়ুষ, বাচ্চা কাচ্চা সবাই ওই পায়েস খেয়ে ফেললো। এবার তো আমি পুরো ফেসে যাব। না না, এই মরা টিকটিকিটা ফেলে দিই পায়েসের মধ্যে, তাহলে যদি বিনুর ওপর দোষটা চাপানো যায়। দেবারে দেবা, না না, এ সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। তুমি যখন এই পায়েসটা রান্না করেছিলে তখন নিশ্চয়ই টিকটিকিটা পড়েছিল, দিয়ে ওইটা শুদ্ধ রান্না হয়ে গেছে, বিষ হয়ে গেছে বিনু, বিষ। হ্যাঁ মুন্নামালিনী, হে ঠাকুর, আমি কার কাছে, আমি কার হাতে আমার সংসারের দায়িত্ব দিয়েছিলাম? তো আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবে ঠাকুর। নয় বইনি বাবা, এইসব কথাটা আপনি বলবেন না। এই অপমান সবার উপরে একদম চুপ, একদম নাকি কান্না কাঁদবে না, একদম। এই জাতকে বাচ্চাগুলোর এই অবস্থা, এদের বাবা মার কাছে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো বলো? আমি কি কইবা দেবো বলো? মা, তুমি প্লিজ শান্ত হও, এখন এসব কথা বলার সময় নয় মা। এই তো ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই বাচ্চাগুলোকে বাঁচান ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে, আপনি বাঁচান ডাক্তারবাবু। ডাক্তারবাবু দেখুন না, দেখুন আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। ডাক্তারবাবু কথা বলছে না কেন? একটু দারুণ ভাই, হার্ট পাম্প হচ্ছে না, উচ্চ রক্তচাপ বলে এদের মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে। এদের এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ডাকুন। আমি 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 খবর দিয়েছি, এখনো তো এলো না। ঠিক আছে, আমি আপাতত একটা এমার্জেন্সি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আমি ফোনে ব্যাপারটা শুনেই সঙ্গে করে নিয়ে এসেছিলাম। অ্যাম্বুলেন্স কত দূর? ওরা তো বললো যে রাস্তায় জ্যামে আটকে আছে, অনেক সময় লাগবে। মুশকিল হলো এই ইঞ্জেকশনটার পাওয়ার এতটাও নয় যে এরা অনেকক্ষণ ধরে জুঝতে পারবে। আমার তো ভয় করছে, এদের আপনি হসপিটাল অব্দি নিয়ে যেতে পারবেন তো? না 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 না, এরকম বলবেন না, এরকম বলবেন না ডাক্তারবাবু, এরকম বলবেন না।